नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো রায়কুমারী দাস ডেইলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আমার হাতে দেখতে পাচ্ছ ঝাঁটা আর একটা আছে বেলচা। তো আমি এখন কি করছি, আমার সংসারে সারাক্ষণ তো বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা এগুলোই দেখাই। তো তার ফাঁকেও যে আমার সংসারে কি কাজ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো শহরে বিশেষ করে এগুলো থাকে না, তবে নিজেকে ব্যস্ত রাখার জন্য কিছু কিছু জিনিস আমি বাড়িতে রেখেছি। সেটা হচ্ছে আমার আদরিনী, তোমরা তো দেখেইছো। আর কয়েকটা মুরগি আছে আমার, সেটা গ্যারেজ ঘরেও কিছুটা রাখি আর কিছুটা রাখি উপরে ঘর করেছি। তো গ্যারেজ ঘরে যখন গাড়ি বের করে নিয়ে চলে যায় তখন দেখো কি অবস্থা হয়ে থাকে। এটাকে এখন ঝাড় দিব। সংসারে কাজের কিন্তু শেষ থাকে না, কাজ কিন্তু মানুষ মানে যদি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ওর মধ্যে কাজ করা হয়ে যায়। তো গাড়ি বাইর করার পরে এই জায়গাটা অনেক বালু একদম মানে খ্যাতখ্যাতা হয়ে থাকে, সেটাকে ঝাড় দিতে হয় প্রতিদিনকার, এটা ডিউটি। আর এটা করার পরে এইদিকে দেখো এখানে আমার আদরিনীকে রাখি, আর এখানে আদরিনী দেখো কি অবস্থা করে রেখেছে। এটা তো বন্ধুরা দেখো কাপড় কাচা শুরু করে দিয়েছি গ্যারেজ ঘরটা ঝাড় দেওয়ার পরে, যেহেতু কাপড় কাচতেই হবে। সকাল সকাল একটু তাড়াতাড়ি কেচে নেড়ে দিলে শুকায় যাবে। তো আমি কাচাটা কমপ্লিট করে রেখে দিলে সৌরভ নেড়ে দিবে, আর নেড়ে দেওয়ার পরে সৌরভ একটু বাড়ি যাবে। আজকে প্রায় 2-3 দিন ছুটি আছে। তো কাচার মধ্যে আছে আজকে বাবার কাপড় চোপড়, আর একটা ক্যাথা ভিজাই দিয়েছিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে। দেখো কত সুন্দর, হাত দিয়ে আঁচড়াতে পারছি না, পা দিয়েই করছি। তারপরে চলে যাচ্ছি মুরগির খাবার দিতে। মুরগির খাবার নিয়ে চলে আসছি, দেখো কত কষ্ট করতে হয় মুরগির খাতে দিতে, দিনে 3-4 বার। তোরা কি তাকায় আছিস, এখনো খাতে দিইনি? ওই দি সকাল থেকে খাসনি তো, নাও নাও নাও। এগুলো কিন্তু আমার খুবই শখের মুরগি। বলবে যে হয়তো 3টা মুরগি দিয়ে এত বড় ঘর করেছো, আস্তে আস্তে হবে, ধৈর্য ধরো, এই বলে আছি। তো দেখো কত সুন্দর খাবার খাচ্ছে। মুরগিকে খাবার দিয়ে তারপরে নিচে চলে আসলাম। আর আসার পরে গোপাল আর হচ্ছে সৌরভ বাড়ি যাবে, মানে সৌরভের বাড়ি যাবে, গোপালও যাচ্ছে। আর সাথে রায়ও বায়না ধরেছে যে আমিও যাব মেজদাদা বড় পিসির বাড়ি। তো ওকে তো আর মানে রেখে যাওয়া যাচ্ছে না, ওকে কিছু দূর হাত ধরে নিয়ে যাবে, তারপরে আমি ওর কাছ থেকে নিয়ে চলে আসব। ওখান থেকে এসে চান সেরে দেখো আমি আবার পূজা করতে বসে পড়েছি। আর মা না থাকার কারণে আমার এই কাজটা কিন্তু মানে বেশি মানে এটা আমার বাড়তি কাজ। এটা আমি মা থাকলে আমি পূজা কখনো করি না, মাই করে। তো মা নাই যেহেতু আমাকে তো মিষ্টি জলটা দিতেই হবে ঠাকুরকে। তো আমি অনেক ভক্তি সহকারে যেটুক পারি সেটুকুই পূজার কাজ করছি। আর পূজা শেষ করে দেখো তেলবাতি দেখিয়ে দিব, ঠাকুর ঘরের ছবি, দেবদেবতা যারা আছে সবাইকে একটু তেলবাতি দেখিয়ে দিচ্ছি। আর ধূপকাঠিটা আজকে জ্বালানো হয়নি, আর এ ঘরে নাই, তার জন্যই জ্বালানো হলো না। তো পূজাটা শেষ করেই আমি চলে যাব রান্নাঘরে, এটাও মাথার মধ্যে কাজ করছে। তো রায় আজকে আমার সাথে পূজাটা করেনি, রায় বসে আছে। পূজা শেষ করে আমি চলে আসলাম আমার সেই শখের রান্নাঘরে। আর আজকে রান্না করতে একদমই ভালো লাগছিল না। মানে আমার এত বেশি বেশি রান্না করে অভ্যাস যে 2-3 জনের রান্না করতে ভালো লাগে না, মানে একদম আলসামো লাগে কাজ করতে। তো খেতে হবে, রান্না করতেই হবে, আমি রান্না করছি। তো আজকে রান্না করছি মুসুরের ডাল, করলা আলু ভাজা, ভেন্ডি ভাজা আর সালাদ। আর এই দেখো প্রেসারে ডাল তুলে দিচ্ছি, প্রেসারে একদম মাখিয়ে চোখে ডালটা তুলে দিব, আর সম্বারা দিব না। আর এইভাবে সিটি 2-3টা সিটি দিয়ে নামিয়ে ফেলবো। তো প্রেসারে একদম মাখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত নোংরা জল বের হচ্ছে মুসুরের ডাল থেকে। আর মুসুরের ডাল ভালো করে না ধুয়ে যদি রান্না করা যায় তাহলে একদম কালচা কালচা একটা কালার চলে আসে। তার জন্য কিন্তু আমি 2-3 বার করে ধুয়েই প্রেসারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ
লঙ্কা সব দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। তো রান্না শেষ করেই বন্ধুরা আমি চলে আসলাম ভাত বাড়তে, যেহেতু দুপুর প্রায় 2টা বেজে গেছে আর বেশি লোকজনও নেই, আর তার জন্যই দেখো সকাল সকাল ভাতটা বেড়ে খাওয়া দাওয়া করে নেব। তো এখানে ভাত বাড়ছি, বাবার বাড়ছি, তারপরে রায়ের বাবার আমার বেড়ে নিচ্ছি, আর বাবার ভাতটা বেড়ে রেখে দিব যে বাবা ঘুম থেকে উঠে খেয়ে নেবে। তো আমি আর রায়ের বাবা এখন খেয়ে নিব, আর রায়কে আমি আগেই খাওয়াই দিয়েছি। তো এখন দেখো আমি ভাত বেড়ে নিলাম, তারপরে ভেন্ডি ভাজাটা নিচ্ছি, আর আগে নিয়েছি করলা আলু ভাজা। আর সালাদটা আমার এতই প্রিয় যে সালাদের যে ঝোলটা থাকে নিচে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি, সেই ঝোলটাও দেখো আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। আর এই ঝোল দিয়ে কিন্তু ভাত মেখে খেতে আমার কাছে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভালো লাগে। তারপরে নিয়ে নিব ডাল, আর ডালটা কিন্তু অপশনাল, কারণ ডালটা থাকতেই হয়, ঝোল ভাত না হলে আবার মানে খাওয়া হয় না রায়ের বাবার, তার জন্যই করা হয়েছে। তো ডালটা কিন্তু বাটি ভরেই নিচ্ছি। আর ডাল কিন্তু আমি বেশিরভাগ চুমুক দিয়েই খাই, মানে পান্তা পান্তা না হলে ডাল খেয়ে কিন্তু মজা পাওয়া যায় না। তো ভাতটা বেড়ে নিলাম, নিয়ে আমিও নিয়ে নিলাম, রায়ের বাবাও নিয়ে নিল। আর এখন ঢাকনাগুলো সুন্দর করে ঢেকে ধুয়ে দিব, তারপরে দেখো খেতে বসে যাচ্ছি। তো খেতে বসে যাব, ভিডিও করবে কে? তো রায়ের বাবাকে বলছি তুমি একটু ভিডিও করে দাও সুন্দর করে, আর আমি খেয়ে নিই। আর এই দেখো আমার চুলে একটা ক্লিপ লাগানো আছে, এই ক্লিপটা কিন্তু রায়ের কখন যে আমি মাথায় দিয়েছি আমার কিন্তু সেটা খেয়াল নেই। এইভাবে যে কতদিন মানে মাথায় ছোট মানুষের ক্লিপ দিয়ে বাইরে চলে গেছি। তো আমাদের খাওয়া শেষ, টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে দিলাম, তারপরে এই যে বাবার ভাত বেড়ে রেখেছিলাম এই ভাতটা বাবাকে দিয়ে দিলাম। আর বাবা আজকে সুন্দরভাবে ফ্রেশ হয়েছে, দেখো দাড়ি মোছ সব কেটেছে, সাবান দিয়ে চান ঠান করে খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো কর্তাবুড়ি বাসন মাজলো, আর আমি একটু বাইরে আদুরিনীকে দেখতে যাচ্ছি। দুপুরবেলা এখন তো আমরা খাওয়া দাওয়া করে শুবো, তো দুপুরবেলা একটু না দেখলেও হবে না, বাইরে আশপাশে লোকজনও কম, রোজার মাস, তার জন্যই আমি আদরিনীকে একটু দেখে বাইরের একটু সাইডটা এপাশ ওপাশ দেখে নিলাম। নেওয়ার পরে দেখো আমি আবার দরজা লাগাই দিচ্ছি। তো দরজা লাগানোর সঙ্গে সঙ্গে রায় আবার বলছে মা কী হলো, দরজা লাগাচ্ছ কেন? তো রায়কে আবার সাথে নিয়ে আমি চলে যাচ্ছি আমার ঘরের দিকে। আর ঘরে যেই দেখছি রায়ের বাবা শুয়ে আছে সুন্দর করে, আর শুয়ে থেকে কি দেখবে, মোবাইল দেখছে, আর মোবাইল দেখে দেখেই ঘুম। এদিকে রায়কে আমি আবার কোলে করে নিয়ে বিছনার উপর শুয়ে দিলাম, আর শোয়ার পরেই রায় ঘুমায় গেছে একদম। ঘুম এইভাবে ঘুমায়। আর রায়মণি যদি বিকালে না ঘুমায় তাহলে সন্ধ্যের দিকে ঘুমায় পড়ে, তার জন্য আমি বিকালে একটুকে ঘুম দেওয়াইনি। আর এই যে দেখছো কাপড় চোপড়ের পালা, আজকে এতগুলো কাপড় কেচেছি, 2টা কাঁথা, বাবার কাপড় চোপড়, আমাদের কাপড় চোপড় সব মিলে অনেকগুলো কাপড় কাচা হয়েছে। তো এই কাপড়গুলো ভাঁজ করব, তার আগে আমার মাথাটা একটু ঘুরে উঠলো, মাথাটা একটু ব্যথা করছে, তো মনে করছি একটু তেল মাখবো, তেল মাখার পরে হয়তো ভালো লাগতে পারে। তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাই যে আমি কোন তেলটা মাথাতে ইউজ করি, তো তোমাদের দেখাচ্ছি। আমি এই 7 অয়েল তেলটা মাখছি রিসেন্ট, এর আগে প্যারাশুট মাখতাম, তো এখন এই তেলটা আমি মাখছি। এই তেলটা মাখার পরে মাথাটা পাতলা থাকে, চিটকে একটা ভাব হয় না। তো তেল মাখিয়ে দেখো আমি বেনিটা করে নিয়েছি, অনেক দিন পর বেনি করলাম। বেনি করার পরে এই কাপড় চোপড়গুলো নিচে সব নামালাম। আগে নামানোর পরে দেখো মানে ঝাড়ছি, অনেক সময় তোমার বিষ পিঁপড়া থাকে, অনেক কিছু থাকে। তো ঝাড়ার পরে বাবার গামছা লুঙ্গিটা সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর আজকে অনেক পরিষ্কার হয়েছে, মানে কালকে ভিজে রাখা হয়েছিল আর আজকে কাচা হয়েছে। কাপড় চোপড়গুলো সুন্দর পরিষ্কারও হয়েছে, দেখতেও ভালো লাগছে। আর কাপড় যদি পরিষ্কার না হয় ভালো লাগে না। আর মচমচা রোদে শুকানো কাপড় কিন্তু একটা কাপড় থেকে একটা সুন্দর গন্ধ বের হয়, দেখতেও ভালো লাগে। আর এটা আমার এই যে ওড়নাটাকে রেখে দিলাম বন্ধুরা।